এবার বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার খবর জানাবো। এ পর্যায়ে যেতে চাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজাতে, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। মানুষ, নেতা, কবি সবার বক্তব্য আমরা ধাপে ধাপে শুনছিলাম। সময় যেহেতু গড়িয়েছে, আরও একবার তাদের কথা শুনতে চাই। উপস্থিতি কেমন হলো এবং কতটা সুশৃঙ্খল পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরটাও আরেকবার জানিয়ে দেবেন সৈকত। যত গড়াচ্ছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আগমন এবং এয়ারপোর্ট থেকে এই যে গুলশানের যে বাসা ফিরোজা, এই বাসাকে কেন্দ্র করেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ বেশ বাড়ছে এবং ধীরে ধীরে কিন্তু এই বাসাকে কেন্দ্র করেই কিন্তু নেতাকর্মীদের আগমন আরও বাড়ছে। কিন্তু আপনাকে যে বিষয়টা বলে রাখতে চাই, এই বাসাকে ঘিরে কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা কঠোর জোরদার করা হয়েছে। বিশেষ করে যৌথ বাহিনীর সদস্য, সেনাবাহিনী, র্যাব, পুলিশের সদস্যরা বাড়ির যে সামনের যে গেট, প্রবেশদ্বারের আশেপাশের যে দুই পাশ, তারা কিন্তু সেই জায়গাটা নিরাপত্তা দিয়ে রেখেছে এবং এই ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্বাভাবিক সাধারণ মানুষের চলাফেরা সেইটার মধ্যেও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির যারা নেতাকর্মী, যারা এই বাসাকে দেখার উদ্দেশ্যে, বিএনপির নেত্রীকে দেখার উদ্দেশ্যে এসেছেন, তাদেরকেও কিন্তু এই রাস্তায় এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদেরও একটা নিরাপত্তা আর চাদরের মধ্যে তাদেরকে ব্যারিকেডের মধ্যে আটকে রাখা হয়েছে, তারা যাতে না ঢুকতে পারে। এবং সব মিলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপির যারা উইং, সবাই বেশ তৎপর রয়েছে যাতে কোনো তৎপর রয়েছে। নিশ্চয়ই আরো খবর আপনার কাছ থেকে জানবো। ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সৈকত সাদিক, বলছিলেন বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে।